যেটা বলতে চেয়েছিলাম, আল্লাহ ডেকে ডেকে বলে, হাবিব কালিমার মধ্যে দুইটা পার্ট, সৃষ্টির সব জায়গায় আমি দুইটা রাখবো, একটাও না তিনটাও না। আমি আপনাদেরকে দেখাই, আপনারা বুঝে নেবেন। আপনার বডির দিকে তাকান, দুটি হাত, দুটি পা, দুটি চোখ, দুটি কান, জিহ্বা কয়টা? হইছে না? এইটা যেটা বাটপার, এটার আমি বাটপার কই। আপনারা কি বন্ধু মনে করেন জানি না? বল হুজুর এটা বাটপার কেন? সুদের হোক, ঘুষের হোক, বাটপারির হোক, সিটারির হোক, যত টাকারই হোক, বাবুর সিটা যদি ভালো হয়, কাঠিটা ভালো করে ঘুরায়, লবণটা ঠিকঠাক হয়, বর্ডার ক্রসিং করে পেটে, কথা কয় না কেন? সত্য না? আরে কথা বলেন না কেন? আরে এইটাও তো ওয়াজ, বুঝতে হবে তো। আসলটা হলো ছোট্টটা, আমরা কুমিল্লার মানুষ বলি আলা জিব্বা। ওইটা যদি না থাকে কথা বলা যায় না। তাহলে জিব্বা কয়টা? কিডনি কয়টা? সব জায়গায় দুটো, এখানে থাকা উঁচু নিচু, আলো আধার, কঠিন কোমল, ঘৃণা প্রেম, বাদশা ফকির, দুর্বল সবল, তেগে ভোগে, সংগ্রামে শান্তিতে, ইহকালে পরকালে, জান্নাতে জাহান্নামে, আছে না নাই? আসমান জমিন, জল স্থল, ধনী গরিব, লম্বা খাটো, কালা সাদা, মোটা চিকন, বৃদ্ধ জোয়ান, সব জায়গায় গেলে দুইটা। আজকে ওয়াজ শিখে নাও, এই দুইটার কারণ হলো, রহস্য হলো কালিমা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয় আমি যেখানে, আমার হাবিবও সেখানে। কথা কন না কেন? আমরা যে আল্লাহ বিশ্বাস করেছি, আজও করি, ভবিষ্যতে করব, দেখানি না দেখা, কিন্তু শিখাইছে কে? রাসূল। We have not seen Allah yet, we are to believe la ilaha illallah, there is no good but Allah. Allah the first pillar is the Lord of all, Rabbul Alameen. Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the blessing for the world, rahmatan lil alamin. কি চমৎকার না? কথা কয় না? আমেরিকার গবেষক কে? আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট 100 জন প্রভাবশালীর তালিকা করলেন। কতজন? 100 জন প্রভাবশালীর তালিকা করলেন। 100 জন প্রভাবশালীর তালিকা করলেন। তিনি বললেন দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। 100 জন প্রভাবশালীর তালিকায় তিনি ইনফ্লুয়েন্সাল দ্বারা আপনার আমার নবীকে সবচেয়ে প্রভাবশালী হিসাবে আখ্যায়িত করেছে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি ওনার রচিত কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে, কি এসেছে? নবী রাসূল। পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে, সবগুলো নবী রাসূলের মধ্যে আপনার আমার প্রাণের নবী রাজনীতি থেকে ইমামতি, ইমামতি থেকে রাজনীতি, প্রত্যেকটা জায়গায় 100% সফল। সেই নবীর উম্মত আমরা। এই জন্য আমি বুকে হাত দিয়ে বলি আই এম ভেরি সাকসেসফুল পারসন, কারণ আখির নবীর উম্মত হয়েছে, এটাই আমার ধন্য হওয়ার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ কন্না। আপনারা কি ধন্য না? আমি এই জন্য একটা গজল লিখেছিলাম, ছোট্ট একটু শোনাবো, শুনবেন? মোরা ধন্য হয়েছি ওগো ধন্য, শুধু প্রাণের নবীজির জন্য। মোরা ধন্য হয়েছি ওগো ধন্য, শুধু নূর নবীজির জন্য। এই জীবনে যত গুনাহ ক্ষমা করে দাও তুমি, রহমত দিয়ে শীতল করে দাও মনের মরুভূমি। ফুলে ফলে ভরে দিয়ে আমায় কর পরিপূর্ণ, মোরা ধন্য হয়েছি ওগো ধন্য, শুধু প্রাণের নবীজির জন্য। জোরে জোরে কন্না মারহাবা। নবীজি আমাদের জন্য অনেক অনেক বড় নিয়ামত। আসছে সামনে রমজান মাস, দিনের বেলা রোজা রাখা কি ফরজ। দেখেন কি প্রেম আল্লাহর সাথে, আল্লাহর হাবিবের। দিনের বেলা রোজা রাখা কি কথা কয় না? একটা কয়টা দাদা? কি দেখেন, আল্লাহ দিনটা নিছে, রাত পুরাটা আল্লাহর হাবিবের ভাগে দিয়ে দিছে। রাতের বেলা 20 রাকাত তারাবি পড়া সুন্নাত। দিন কার ভাগে? রাত। কি চমৎকার না? প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ যে পড়ি,
ফজর, যোহর, আসর, মাগরিব, এশা। শুরুটা সুন্নাত দিয়া। কি দিয়া? কি চমৎকার না? শুরুটা কি দিয়া? রাসূলের ইজ্জত আসেনি? কথা কয় না। যোহরের স্টার্ট কি দিয়া? আসরের কি দিয়া? মাগরিবের রহস্য আছে, এই কারণে সুন্নাতটা পিছাই দিছে। এশারের সুন্নাত দিয়া। কথা কন না কেন? সারাদিনে কয় রাকাত ফরজ, সবটি তো সুন্নাত আর নফল। রাসূলের ভালোবাসা, ইজ্জত আছে না নাই? সম্মান আছে না নাই? স্পষ্ট না? আর কইতাম আল্লাহর নাম লিখতে 4টা হরফ লাগে, আলিফ, লাম, লাম, হা। একটার উপরে নিচেও কোনো নক্তা নাই। হরফ কয়টা? নবীজির নাম মুহাম্মদ, মিম, হা, মিম, দাল, কয়টা? একটার উপরে নিচেও কোনো নক্তা মিল আসেনি? আছে। বন্ধু চারে চারে মিলে হলো 8। আল্লাহ এবং আল্লাহর হাবিব প্রেমের বন্ধনে একাকার হয়ে গেল। আল্লাহ কয়, হাবিব বান্দা তোমরা জেনে নাও, আমি আছি চারে, আমার হাবিব আছে চারে, চারে চারে মিলে হলো 8। 8টা বরাদ্দ দিলাম তোমাদের জন্য জান্নাত। যেমন কর্ম করবা, কর্ম অনুযায়ী জান্নাত নসিবে জুটবে। আর কর্ম ভালো না হলে বন্ধু ওই কোথায় যেতে হবে? ভয়ঙ্কর জাহান্নামে। আমি আপনাদেরকে আর একটা মজার খবর দিব আজকে। আমরা নবী চিনি না, নবীকে মর্যাদা দিতে জানি না। আমাদের জন্ম এই মেরাজের দিন, নবীজি মেরাজ এনেছে। আল্লাহ তোমার সাথে আমার তো দিদার হলো, মেরাজ হলো। আমার উম্মত যদি মেরাজ চায় আমি কি করব গো? আমার উম্মতির জন্য মেরাজ দিয়ে দাও হাবিব। আগেই তো বরাদ্দ করে রেখেছি। আপনার উম্মতের মেরাজ হলো 50 ওয়াক্ত নামাজ। এবার বন্ধু মুসা কালিমুল্লাহ পরামর্শ দিল, ও আল্লাহর হাবিব, হাবিবুল্লাহ গো, আপনার উম্মত গুলো ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে। তারা 50 ওয়াক্ত নামাজ পড়তে গেলে তাদের জীবন মান পরিবর্তন করবে না, তাদের কষ্ট হবে। মুসা নবীর পরামর্শে 9 বার আল্লাহর কাছে আসা যাওয়া করতে করতে 45 ওয়াক্ত নামাজ মাইনাস করে দিল। 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য নবীজি প্রস্তাব করে নিয়ে আসলো। ঠিক কিনা বলে? উম্মত নবী চিনো না, নবীকে ভালোবাসতে জানো না। আল্লাহর হাবিব যখন বলল, আল্লাহ গো আমি আমার উম্মতের জন্য চাই দাদা ভাই কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আল্লাহ কো হাবিব আপনি 5 ওয়াক্ত দিলে খুশি? কয় আল্লাহ গো আমি খুশি, এটা আমার উম্মতের জন্য মেরাজ। সুবহানাল্লাহ কন্না। আল্লাহ বলে, হাবিব আমার কথা কখনোই 2 রকম হতে পারে না। আমি কথা দিয়েছি 50 ওয়াক্ত। কত ওয়াক্ত? কথা কয় না। কি সমস্যা? হ্যাঁ, সমস্যা হলে আমারে কইবেন। সাধারণ মানুষকে বুঝাইতে গেলে কত রকমের কথা বলতে হয়, বুঝাইতে হয়। 50 ওয়াক্ত। আল্লাহ কয় না না, আমি তো বলেছি 50 ওয়াক্ত। আপনার উম্মতকে বরাদ্দ দিলাম 5 ওয়াক্ত, কিন্তু আমি আল্লাহর কথা অনুযায়ী সওয়াব পাবে 50 ওয়াক্তের। এটা কার কারণে? শুধু আখিরি নবীর উম্মত হওয়ার কারণে। এই জন্য বলছি বন্ধু, তোমরা দেখো আল্লাহকে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বললে বলেন না, বললে নাই? কথা কন না কেন? আপনারা কি রাগ হন আমার সাথে? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এই যে আল্লাহু আকবার ধ্বনিটা নিয়ে এসেছে রিসালাত। কে? কথা বলেন না কেন? আল্লাহু আকবার শব্দ রিসালাত না আসলে আপনি আমি কেউ জানতাম না। কথা কয় না। আমরা কি কেউ জানতাম? রাসূল যদি এটা নিয়ে আসতেন, আমাদেরকে সে ট্রেনিংটা না দিতেন, আমরা কি কিছু জানতাম? আপনাদের সামনে আমি একটা এক্সাম্পল দেই। এই যে কোরআন শরীফটা, এই যে কি, এটা কি লিখিত না? কথা কন না কেন? আপনারা তো জানেন না বন্ধু, এটা তো এই যুগে আমরা লিখিত পাইছি। কোন যুগে? আবু বকর, আমার নবীজির জামানায় কোরআনটা লিখিত ছিল না। আবু বকরের জামানায় কোরআন লিখিত ছিল না। ওমরের জামানায় কোরআন লিখিত ছিল না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সেই কোরআন লিখিত হয়েছে। তাহলে এটা আইছে কার মাধ্যমে? ওহীর মাধ্যমে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আর জোরে। নবী যখন মক্কায়, কোরআনটাও মক্কায়। নবী যখন মদিনায়, কোরআনটাও মদিনায়। তাহলে কোরআন আগে না নবী আগে? কথা কয় না। তাইলে নবী কি জুদা করণ যায়নি? কথা কন না। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি আমেরিকার বোস্টন মসজিদে যখন বললেন, নো সে ইফ ইউ ডু লাভ আল্লাহ,
যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবে। বন্ধু তাদের টনক নড়েছে, তাদের মাথাটা নিচু করে দিয়েছেন। তিনি আরো বলেছেন, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দা মেসেঞ্জার অফ আল্লাহ। আমরা কি গর্বিত না? কথা কয় না? আমরা কি আনন্দিত না? এই নবীটা কার? বুকে হাত দিয়ে বলেন আমাদের। বুকে হাত দিয়ে বলেন কার? আমাদের নবী, প্রাণের নবী যখন সর্বপ্রথম জান্নাতের দিকে কদম বাড়িয়ে দেবে, রিদওয়ান ফেরেশতা বন্ধু প্রশ্ন করবে, কে রে? নবীজি তার পরিচয় দিবে, গেট ওপেন করে দিবে। নবীজি যখন জান্নাতে প্রবেশ করবে, বিশাল একটা টিম নবীজির সঙ্গে জান্নাতে যাবে। এই পৃথিবীর এই টিম, বিশাল টিম যে জান্নাতে যাবে, এই দলের মধ্যে পৃথিবীর কোনো ধনী মানুষ থাকবে না, পৃথিবীর শুধু গরিব গরিব মানুষগুলো থাকবে। কারণ এই পৃথিবীর বুকে বর্তমানে নবীর ইজ্জত নিয়ে টানাটানি বড় লোকরাই করে। কথা কন না কেন? গরিব মানুষ অন্ধের মতো নবীকে ভালোবাসে, কোনো ফতোয়া খোঁজে না। নবী বেনজির, নবী বেমিসাল, নবী কখনোই সাধারণ কোনো মানুষের মতো হতে পারে না। ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন। আপনি কালেমার দিকে তাকান, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই, লা ইলাহা ইল্লাল্লাহ। দেখেন, বুঝে নেবেন, কিন্তু কালেমা তো সারা জীবন পড়েছেন, রহস্য তো বোঝেন নাই। কালেমার মধ্যে দুইটা পার্ট, কয়টা? লা ইলাহা ইল্লাল্লাহ, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, এটা হলো তাওহীদ, এটা হলো মালিক। পরের অংশটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুই নাম্বারটা হলো রিসালাত। এটা কি আপনার আমার জুদা করার কোনো ক্ষমতা আছে? না। এই পৃথিবীর কারো দুঃসাহস হবে? যুক্ত করেছেন কে? আল্লাহ। আমি এখান থেকে বের হয়ে গেলাম বন্ধু, আল্লাহ এই কালেমার মধ্যে দুইটা দিকের তাকাইয়া সৃষ্টি এবং আসমান জমিনে যা কিছু সৃষ্টি করেছেন সব জায়গায় দুইটা, একটা কোথাও তিনি রাখেননি, আবার তিনটাও কোথাও রাখেননি। আমি আপনাদেরকে বলে দেই, একটু কি মেসালটা দিব? আপনারা আসলে বেশি বিশ্বাস করি আমি খুশি হবেন। কালেমার মধ্যে দুইটা দিক। আল্লাহ কয়, হাবিব, কালেমার মধ্যে যেই কালেমা পড়ে যুগ যুগ ধরে বেঈমান কাফেররা ঈমানদার হবে, এই কালেমার মধ্যে আমি দিক রেখেছি কয়টা? দুইটা। সামনে আসো না, তোমরা সামনে আসো, আসেন। আরে আর চাচাটারে সামনে আনতে পারি নাই, কি যে হইছে মনের গড়াই কইতে চান না। তুমি পিছিয়ে আইও কত যে ইয়ান দিব। আরে না, কত সামনে যান, আরে যান। মনু ইয়া করতে বইছে। আলহামদুলিল্লাহ কন্যা, আলহামদুলিল্লাহ। টাইম তো শেষ হয়ে যাইতেছে, 11টা বাজে গেছে, শেষ করে দিব? আর একটু করব। কয়টা রে বাজে? 11টা 6 বাজে। ওয়াজ শুনবেন আপনারা? মজার খবরটা শোনেন না, আশা করি মজা লাগবে। আমি তো প্রতিদিন চাইলেও আসতে পারবো না। আপনারা যদি কালকে বলেন হুজুর কালকে একটু আইসেন, সম্ভব না। আমি বলবো আই এম রিয়েলি সরি। ঠিক কিনা বলেন? কারণ বন্ধু প্রতিদিন শিডিউলটা ফিল আপ করা হয়ে গেছে, একবারে রোজা পর্যন্ত যেতে হবে এমনি এমনি করে। বন্ধু হৃদয় খুলে শোনো, আল্লাহ বলে কালেমা পড়ে পড়ে মুসলমান হবে, তার একটা এক্সাম্পল দিয়ে তারপরে ব্যাখ্যাটাই আমি যাব। আমি আপনাদেরকে বলি, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদি দুবাসীর মাধ্যমে তিনি নবীজির কাছে তার পরিচয়টা জানালেন। এরে যুবক ভাই, তোরা কথা কইস না, আমার দিকে তাকা। তোরা যে আজকে মাহফিলে আসছস আমি দেখে অনেক খুশি হয়েছি, কারণ জিব্রাইল বলেছে বৃষ্টির ফোঁটাগুলো আমি জিব্রাইলের পক্ষে গণা সম্ভব, কিন্তু যৌবনকালে যারা ইবাদত করে, যৌবনকালে যে যুবক যুবতী আমল করে, আমি জিব্রাইল তাদের আমলটাও গণতে পারি না। যৌবনকালের আমলটার স্পিরিট তো বেশি। যুবক, তোমাদেরকে স্পেশাল একটা মেসেজ দেই, তোমাদের জন্য মজার খবর। কিয়ামতের দিন সূর্যটা একেবারে মাথার উপরে থাকবে বন্ধু। কেউ নিজের ঘামের মধ্যে ডুবে যাবে, দুর্গন্ধময় হয়ে যাবে পরিবেশ, সূর্যের তাপে মাথার মগজটা গোস্তের পাতিলের মতো উতরাতে থাকবে। কিন্তু তুমি তো যৌবনকালে সিনেমায় যাও নাই, আয়া মসজিদে আজান দিলে ভাইয়া আল্লাহ সাল্লাহ বললে মসজিদে চলে গেছো, ফিরোজপুরের মাহফিলের কথা শুনে গাজী সুলাইমানের ওয়াজ শুনতে চলে এসেছো। গরিব মানুষ বিপদে
করেছে তাকে হেল্প করার জন্য চলে গেছো। আবার যখন গভীর রজনীতে তাহাজ্জুদে বসেছো, অন্তরে ভয় জন্ম হয়েছে, তুমি আল্লাহর কাছে তওবা করে একটা মাছির মাথার পরিমাণ একটা ফোঁটা চোখের পানি ফালাইছো। একদিকে চোখের পানি পড়ার কারণে তোমার জাহান্নাম হারাম হয়ে গেছে। কাল কিয়ামতের দিন হাসরের ময়দানের জন্য স্পেশাল পুরস্কার তোমার জন্য বরাদ্দ হয়ে গেছে। ওই দিন আল্লাহর আরশ ছাড়া কিছুই থাকবে না। যারা যৌবনকালে আমল করে তোমরা কবরে গিয়েছো, আমার নবীজি জানিয়ে দিয়েছে, যুবকরা রে তোরা টেনশন করিস না, আমি তোমাদের জন্য সুখবর জানিয়ে দিলাম। আমার আল্লাহ তোমাদের জন্য আরশের ছায়ার নিচের বিশাল একটা অংশ বরাদ্দ দিয়ে দিয়েছে। তোমাদের কোনো কষ্ট হবে না, আরশের নিচে তোমরা জায়গা পাবা। আমার নবীজি বলেছেন, যুবক তোমরা চলার পথে অন্য কিছু করো বা না করো, তোমরা একটা কাজ করবে। আমি নবী তোমাদেরকে আরেকটা মেসেজ দিয়ে যাই যুবক। আল্লাহর হাবিব বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমি নবী তোমাদের জন্য আছি এবং থাকবো, কিন্তু আমি তোমাদের জন্য আমি নবী ছাড়াও আরেকটা পুরস্কারের ঘোষণা দিলাম। আমার কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন জান্নাতে যুবকদের সরদার আমি ঘোষণা করে দিলাম। এই জন্য বলেছি যুবক, আমি বলছি না তোমরা ট্যুরে যাইও না, তোমরা ট্যুরেও যাবে ঘুরতে। যখন মন চাইবে বন্ধু বান্ধব ইসলামের আইন মেনে তোমরা সফর করতে যাবে, বন্ধুদেরকে নিয়ে আড্ডা দিবে, বন্ধুদেরকে নিয়ে ডিনার করবে, সবই তোমরা করবে ইসলামের আইন মেনে। তবে আল্লাহর বিধানটা যখন মানা দরকার তখন যখন মেনে মেনে করবা, তোমাদের দুনিয়ায় তোমাদেরকে অন্য সকল যুবকের চাইতে সমাজে ব্যতিক্রম যুবক হিসাবে মানুষ স্যালুট দিবে, ঠিক না? যদি তোমার মৃত্যু হয়ে বলবে এক ছেলে ছিল যৌবন থেকে বৃদ্ধ হয়েছে, কোনোদিন নোংরামি করেনি, তোমাদের একটা সার্টিফিকেট তৈরি হয়ে যাবে পৃথিবীর বুকে। জানাজার মাঠে 100 মানুষ একত্রিত হয়ে বলবে, আল্লাহ এই যুবকটা গোপনে কি করেছে জানি না, কিন্তু আমরা দেখেছি প্র্যাকটিক্যালি তার সুন্দর চরিত্র, ইউর গড ক্যারেক্টার, উত্তম চরিত্র দেখেছি, আমরা সাক্ষী দিলাম, তাকে ক্ষমা করে দাও। আল্লাহর হাবিব বলেছেন 100 জন বলে সাক্ষী দিলে 100 জন আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাকে ক্ষমা করতে রাজি হয়ে যায়। এই জন্য বলেছি যুবক রে, তোমরা দুষ্টামি করো না। একটু পরে আমি মাহফিলটা শেষ করে দিব, আমার আলোচনাটাই ঢুকতে দাও। হযরতে সালমান ফার্সি তিনি কি করলেন, এক ইহুদি দুবাসীর মাধ্যমে তার পুরো হিস্টোরিটা নবীজিকে জানালেন। কিন্তু আমার দিকে তাকান, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, হাদিস শরীফ। কিন্তু তখন ওই ইহুদি দুবাসী চিন্তা করলেন যে সালমান পারসি, নবীজি তো পারসি ভাষা জানে না। থিঙ্কিং কি, নবী পারসি ভাষা জানে না? নবীজি কি কোনো ভাষা জানা বাদ আছে? ওই ইহুদি দুবাসী বলতেছে নবী তো পারসি ভাষা জানে না, আমি সালমান পারসি সম্পর্কে নবীজির কাছে সালমান পারসির বদনাম করব। এবার ইহুদি দুবাসী চলে গেলেন নবীজির কাছে, গিয়ে বললেন সালমান পারসি তো আপনার বদনাম করেছে। নাউজুবিল্লাহ বলেন না। একটা সেকেন্ড দেরি করেনি, আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, রে ইহুদি দুবাসী, তুমি মিথ্যে বলছো, তুমি মিথ্যে বলছো। সালমান পারসি আমি নবীর বদনাম করিনি, সেই ইচ্ছে মতো আমি নবীর প্রশংসা করেছে। যারা আমার কাছে সালমান পারসিকে আসতে বাধা দিয়েছিল সে তাদের বদনাম করেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু, সঙ্গে সঙ্গে প্রাণের নবী যখন সালমান পারসি সম্পর্কে সত্য মেসেজটা ইহুদি দুবাসীকে দিয়ে দিলেন, এবার ইহুদি দুবাসী একটা ডাক দিয়ে বললেন, নবী, নবী গো, আমি একটু আগে আপনার সম্পর্কে নেগেটিভ ধারণা ছিল, আমার বিশ্বাস আপনি সত্যি আল্লাহর নবী, এটার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই, এটার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই। আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আপনি আল্লাহর প্রিয় বান্দা এবং আল্লাহর প্রিয় রাসূল। সাথে সাথে ইহুদি দুবাসী কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বলে হুজুর এখানে আসলেন কেন? যেটা বলতে চেয়েছিলাম, আল্লাহ ডেকে ডেকে বলে, হাবিব কালিমার মধ্যে 2টা পার্ট, সৃষ্টির সব জায়গায় আমি 2টা রাখবো, একটাও না, 3টাও না। আমি আপনাদেরকে দেখাই, আপনারা বুঝে নেবেন। আপনার বডির দিকে তাকান, 2টি হাত, 2টি পা, 2টি চোখ, 2টি কান, জিহ্বা কয়টা? হইছে না? এইটা যেটা বাটপার, এটার আমি বাটপার কই, আপনারা কি বন্ধু মনে করেন জানি না।
বল হুজুর এটা বাটপার কেন? সুদের হোক, ঘুষের হোক, বাটপারির হোক, সিটারির হোক, যত টাকারই হোক, বাবুর সিটা যদি ভালো হয়, কাঠিটা ভালো করে ঘুরায়, লবণটা ঠিকঠাক হয়, বর্ডার ক্রসিং করে পেটে, কথা কয় না কেন? সত্য না? আরে কথা বলেন না কেন? আরে এইটাও তো ওয়াজ, বুঝতে হবে তো। আসলটা হলো ছোট্টটা, আমরা কুমিল্লার মানুষ বলি আলা জিব্বা। ওইটা যদি না থাকে কথা বলা যায় না। তাহলে জিব্বা কয়টা? কিডনি কয়টা? সব জায়গায় দুটো, এখানে থাকা নুচু নিচু, আলো আধার, কঠিন কোমল, ঘৃণা প্রেম, বাদশা ফকির, দুর্বল সবল, তেগে ভোগে, সংগ্রামে শান্তিতে, ইহকালে পরকালে, জান্নাতে জাহান্নামে। আছে না নাই? আসমান জমিন, জল স্থল, ধনী গরিব, লম্বা খাটো, কালা সাদা, মোটা চিকন, বৃদ্ধ জোয়ান, সব জায়গায় গেলে দুইটা আজকে ওয়াজ শিখে নাও। এই দুইটার কারণ হলো, রহস্য হলো কালিমা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয় আমি যেখানে আমার হাবিব সেখানে, কথা কন না কেন? আমরা যে আল্লাহ বিশ্বাস করেছি, আজও করি, ভবিষ্যতে করব, দেখানি না দেখা, কিন্তু শিখাইছে কে? রাসূল। We have not seen Allah yet we are to believe la ilaha illallah, there is no good but Allah. Allah the first pillar is the Lord of all, Rabbul Alameen. Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the blessing for the world, rahmatan lil alamin. কি চমৎকার না? কথা কয় না? আমেরিকার গবেষক কে? আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট 100 জন প্রভাবশালীর তালিকা করলেন। কতজন? 100 জন প্রভাবশালীর তালিকা করলেন। 100 জন প্রভাবশালীর তালিকা করলেন। তিনি বললেন দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। 100 জন প্রভাবশালীর তালিকায় তিনি ইনফ্লুয়েন্সাল দ্বারা আপনার আমার নবীকে সবচেয়ে প্রভাবশালী হিসাবে আখ্যায়িত করেছে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি ওনার রচিত কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে, কে এসেছে? নবী রাসূল। পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে, সবগুলো নবী রাসূলের মধ্যে আপনার আমার প্রাণের নবী রাজনীতি থেকে ইমামতি, ইমামতি থেকে রাজনীতি, প্রত্যেকটা জায়গায় 100% সফল। সেই নবীর উম্মত আমরা। এই জন্য আমি বুকে হাত দিয়ে বলি আই এম ভেরি সাকসেসফুল পারসন, কারণ আখির নবীর উম্মত হয়েছে, এটাই আমার ধন্য হওয়ার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ কন্না। আপনারা কি ধন্য না? আমি এই জন্য একটা গজল লিখেছিলাম, ছোট্ট একটু শোনাবো, শুনবেন? মোরা ধন্য হয়েছি ওগো ধন্য, শুধু প্রাণের নবীজির জন্য। মোরা ধন্য হয়েছি ওগো ধন্য, শুধু নূর নবীজির জন্য। এই জীবনে যত গুনাহ ক্ষমা করে দাও তুমি, রহমত দিয়ে শীতল করে দাও মনের মরুভূমি। ফুলে ফলে ভরে দিয়ে আমায় কর পরিপূর্ণ, মোরা ধন্য হয়েছি ওগো ধন্য, শুধু প্রাণের নবীজির জন্য। জোরে জোরে কন্না মারহাবা। নবীজি আমাদের জন্য অনেক অনেক বড় নিয়ামত। আসছে সামনে রমজান মাস, দিনের বেলা রোজা রাখা কি ফরজ। দেখেন কি প্রেম আল্লাহর সাথে, আল্লাহর হাবিবের। দিনের বেলা রোজা রাখা কি কথা কয় না? একটা কয়টা দাদা কি দেখেন, আল্লাহ দিনটা নিছে, রাত পুরাটা আল্লাহর হাবিবের ভাগে দিয়ে দিছে। রাতের বেলা 20 রাকাত তারাবি পড়া সুন্নাত। দিন কার ভাগে? রাত। কি চমৎকার না? প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ যে পড়ি, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, শুরুটা সুন্নাত দিয়া। কি দিয়া? কি চমৎকার না? শুরুটা কি দিয়া? রাসূলের ইজ্জত আসেনি? কথা কয় না? জোহরের স্টার্ট কি দিয়া? আসরের কি দিয়া? মাগরিবের রহস্য আছে, এই কারণে সুন্নাতরা পিছাই দিছে। এশারের সুন্নাত দিয়া। কথা কন না কেন? সারাদিনে কয় রাকাত ফরজ, সব দিতে সুন্নাত আর
নফল। রাসূলের ভালোবাসা ইজ্জত আছে না নাই? সম্মান আছে না নাই? স্পষ্ট না? আর কইতাম আল্লাহর নাম লিখতে 4টা হরফ লাগে, আলিফ লাম লাম হা। একটার উপরে নিচেও কোনো নক্তা নাই। হরফ কয়টা? নবীজির নাম মুহাম্মদ, মিম হা মিম দাল, কয়টা? একটার উপরে নিচেও কোনো নক্তা মিল আছে নি? আছে বন্ধু, চারে চারে মিলে হলো 8। আল্লাহ এবং আল্লাহর হাবিব প্রেমের বন্ধনে একাকার হয়ে গেল। আল্লাহ কয়, হাবিব বান্দা তোমরা জেনে নাও আমি আছি চারে, আমার হাবিব আছে চারে, চারে চারে মিলে হলো 8। 8টা বরাদ্দ দিলাম তোমাদের জন্য জান্নাত। যেমন কর্ম করবা কর্ম অনুযায়ী জান্নাত নসিবে জুটবে, আর কর্ম ভালো না হলে বন্ধু ওই কোথায় যেতে হবে? ভয়ঙ্কর জাহান্নামে। আমি আপনাদেরকে আরেকটা মজার খবর দিব আজকে রাসূল সম্পর্কে বন্ধু, আরো কিছু তথ্য আপনাদেরকে দিয়ে আমার আলোচনা শেষ করব। আমার দিকে তাকা। নবীজি যে রহমত, কত বড় রহমত আমাদের জন্য বন্ধু। খন্দক যুদ্ধের সময় হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি খন্দক যুদ্ধের ময়দানে এসে দাওয়াত দিলেন। হাদিসের ভাষা অনুযায়ী আমি বলছি বন্ধু, জাবেরের স্ত্রী বললেন, স্বামী গো যান না, নবীজিকে একটু দাওয়াত দিয়ে আসেন, একটুখানি খাবার খাওয়াবো। কয় সংক্ষিপ্ত খাবার, একটা ছাগলের বাচ্চা আছে, একটু আমার কাছে একটু আটা আছে, জবের আটা। বন্ধু হাদিস শরীফের মধ্যে পাইছি আটার পরিমাণ, জবের আটার পরিমাণ মাত্র 350 কত শের? মাত্র 350। ছোট্ট একটা ছাগলের বাচ্চা। হযরতে জাবের চলে আসলেন খন্দকের ময়দানে বন্ধু। খন্দকের ময়দানে সে ডেকে ডেকে বললেন, নবী গো, ও নবী, প্রাণের নবী গো, অল্প কিছু সাহাবা নিয়ে আসেন না, আমার বাড়িতে খাবারের আয়োজন করা হয়েছে। বন্ধু জাবের বলেছে ওয়াজটা বুঝে নেবেন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন অল্প কিছু সংখ্যক, কয়েকজন, তার মানে কি কয়েকজন। জাবের দাওয়াত দিতে দেরি রে, আমার নবী তখন সকল মুহাজির আনসারদেরকে ডাক দিয়ে বললেন, তোমরা সবাই চলো, জাবের আমাদেরকে দাওয়াত দিয়েছে। আওয়াজ তোলে কন্যা সুবহানাল্লাহ। নবীর প্রেমিক যারা, নবীর ভালোবাসার দাবিদার যারা রে, নবীর ভালোবাসার মাধ্যমে যারা আল্লাহর ভালোবাসা চায়, ও বন্ধুরা 100% ইমানদার, এদের জন্য নেয়ামতের অভাব নাই বন্ধু। তার নিদর্শন হলো হযরতে জাবের। এবার কি করলেন? জাবের আগে আগে চলে গেলেন বাড়িতে, যাইয়া বিবিকে ডেকে ডেকে বললেন, বিবি রে বিপদে পড়ে গেছি, মুশকিল হয়ে গেছে। কয় কি মুশকিল হয়েছে? কয় আমি বলেছি কিছু সংখ্যক লোক নিয়ে আসতে, কিন্তু আমি নিজের কানে শুনেছি, আমার নবীজি, আমার কানে শুনেছি নবীজি গোটা খন্দকের ময়দানে সকল মুহাজির আনসারদেরকে ডেকে ডেকে বলছেন, তোমরা সবাই চলো গো, জাবের দাওয়াত দিয়েছে। বিবিরে এখন কি করব, কি করব বিবি রে? এবার ওই জাবেরের বিবি ডেকে ডেকে বলে, স্বামী গো আপনি টেনশন করবেন না, আপনি যে কয়েকজনের কথা বলেছেন নবীজি শুনছিনি। কই শুনছি রে বিবি। কই তাহলে আপনি কোনো টেনশন করিয়েন না, আপনি টেনশনে বসে থাকেন গো স্বামী। এবার আমার নবীজি জাবেরের বাড়ি পর্যন্ত বন্ধু চলে গেলেন। যাওয়ার পরে জাবেরকে ডাক দিয়ে বললেন, জাবের রে আমার সামনে রুটির খামিরটা নিয়ে এসো, ঢাকনাটা সরাইও না। সুবহানাল্লাহ বলেন না। এবারে বন্ধু এবার রুটির খামিরটা বন্ধু নিয়ে আসলো। আসার পরে নবীজির মুখ মোবারক থেকে থুতু দিয়ে দিলেন। আওয়াজ তোলে কন্যা সুবহানাল্লাহ। থুতু দিয়ে দিলেন। এবার বললেন বিবিকে, পুরো ঢাকনাটা তুমি বলো, বিবি যেন না সরায়। একদিক দিয়ে ঢাকনাটা একটু সরাবে, আর একটু রুটি নিয়ে রুটি বানাবে, একটু কাইনি তুমি খামির থেকে রুটি বানাবে। এবার বন্ধু দিয়ে দিলেন রুটির খামিরটা। এবার বলল, যাবে গোস্তের বাতিলটা চুলা থেকে নামায় নিয়ে আসো, কিন্তু ঢাকনা সরাইও না। এবার বন্ধু জাবের চুলার উপর থেকে রুটির বন্ধু রুটির যে পাতিলটা, গোস্তের যে পাতিলটা নিয়ে আসলো, ঢাকনা সরালেন না। এটার মধ্যেও নবীজি বন্ধু থুতু মোবারক নিক্ষেপ করে দিলেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। জাবির রে ঢাকনা সরাইও না, ঢাকনাটা পুরোটা ঢেকে রেখো, একদিক দিয়ে তুমি একটু খাবার বেড়ে বেড়ে দিবা। এবার কি করলেন? জাবিরের স্ত্রী বন্ধু একটার পর একটা রুটি বানাইতেছে, গোস্ত রান্না করতেছে, একজন একজন করে মুহাজির আনসারদেরকে খাওয়াইছে। বন্ধু ও বন্ধু চিনে নাও প্রাণের নবীকে রে, ও
ফিরোজপুরের মানুষ, আমার ভাই, আমার বাবারা, মা বোনদেরকে বলছি রে, নবীজি কেমন রহমত, নবীজি কেমন নেয়ামত। আপনি আমি থুতু নিক্ষেপ করলে মানুষ আমার দাঁত 16টা ফেলে দিবে। আর যদি কোনোভাবে বন্ধু থুতু তো থাক দূরের কথা, প্লেটটা ধোয়ার পরে যদি আপনি হাতটা জারা দেন, একটা ফোঁটা আপনার হাত জারা পানি যদি কোনো খাবারের প্লেটে পড়ে বা পেয়ালায় পড়ে, কোনোদিন বাংলাদেশের মানুষ অত্যন্ত গরিব হলেও সেটা খাবে না। কথা বলেন না কেন? সকলের সামনে নবীজি বন্ধু থুতুটা নিক্ষেপ করে দিল। এবার বন্ধু রুটি বানানো শুরু করলো, গোস্ত প্লেটের মধ্যে দেওয়া শুরু করলো। বন্ধু গো, রুটির পরিমাণ, আটার পরিমাণ মাত্র 350। খাওয়াইতে 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 আমার নবীজির সঙ্গী 1000 মুহাজির আনসারকে খাওয়াইছে। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। কত হাজার? 1000 মুহাজির আনসারকে খাওয়াইছে। ও বন্ধু, সবাই পরিতৃপ্ত হয়ে বন্ধু খাওয়া শেষে চলে গেল। খাওয়া শেষ করে চলে যাওয়ার পরে বন্ধু এবার চাইয়া দেখে যেমন 350 রুটির খামির তেমনই রয়ে গেছে রে। গোস্তের পাতিলটাতে পুরো ইনটেক গোস্তগুলো রয়ে গেছে। মনে হয় যেন এখান থেকে কেউ কিছুই খায় নাই। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। ওই নবীর উম্মত আমরা। ও বন্ধু, আমি আপনাদেরকে একটুখানি আরেকটু শোনাইবো। হুদায়বিয়ার কূপের মধ্যে পানি ছিল। 1400 সাহাবী মিলে হুদায়বিয়ার কূপের সব পানি বন্ধু উঠাই নিল। নবীকে চিনানোর জন্য আমি আপনাদেরকে বলছি, পানিগুলো উঠাই নিল। নবীজির কাছে খবরটা চলে গেল। কি করবে এখন মানুষ? সাহাবীগুলো, কূপের মধ্যে তো একটা ফোঁটাও পানি নাই। নবীজি কি করলেন? নবীজি কূপের কিনারায় আসলেন। আসার পরে বললেন, আমাকে একটা ঘটি দিয়ে পানি দাও। বন্ধুগণ, নবীজির কাছে ঘটি দিতে দেরি। নবীজি পানি মোবারক হাতে নিয়ে বন্ধু কুলি করলেন। কি করলেন? কুলি করে নবীজির পবিত্র মুখ মোবারক থেকে কুলিটা বন্ধু ওই হুদায়বিয়ার কূপের মধ্যে নিক্ষেপ করে দিল। নিক্ষেপ করে দেওয়ার পরে বলছে, তোমরা কিছুক্ষণের জন্য এটার কিনারায় যাও না, ছেড়ে দাও। কিছুক্ষণ তোমরা কি করো? অপেক্ষা করো। কিছুক্ষণ পরে বন্ধু যাওয়ার পরে দেখলেন ওই কূপের মধ্যে এত বেশি পরিমাণ পানি উঠতেছে। বন্ধু 1400 সাহাবী 20 দিন পর্যন্ত নির্দ্বিধায় পানি ইউজ করতে পেরেছে। পানির কমতি বন্ধ হয় না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে দাম আছে না নাই? মর্যাদা আছে না নাই? এই নবীর সাথে প্রেম করতে চান কি চান না? নবীকে ভালোবাসতে চান কি চান না? একজন জনৈক ব্যক্তি এসে বললেন, একাধিক হাদিস গ্রন্থের মধ্যে এসেছে, উলামায়ে কেরাম জানে। নবীজিকে এসে বললেন এক জনৈক ব্যক্তি, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? নবীজি বললেন, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? নবী গো, কিয়ামতের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি। নবীজি বললেন, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। তাহলে আপনার আমার কোনো টেনশন করার দরকার আসেনি। আরে জোরে বলেন না, আসেনি? বন্ধু, নবীজি যখন থুতু মোবারক নিক্ষেপ করতেন, সাহাবায়ে কেরাম নবীজির থুতু মোবারক হাতের মধ্যে নিয়ে নিতেন। নেওয়ার পরে তারা মুখের মধ্যে মেসেজ করে দিত। মেসেজ করে দিলে তাদের স্কিনটা একেবারে নুরানি গ্লেজি সিল্ক হয়ে যেত। আমরা সেই নবীর উম্মত, যেই নবীজির থুতু নিক্ষেপ করলে কূপের শুকনো কূপে পানি চলে আসে। যেই নবীজির থুতু রুটির খামিরের সাথে যুক্ত হওয়ার পরে সমস্ত মানুষ পরিতৃপ্ত হয়ে যায়। সেই নবী তো যেমন তেমন নবী না, ভালোবাসাটাও থাকতে হবে সর্বোচ্চ ভালোবাসা। 1 লক্ষ, এবার দিকে তাকান যুবক ভাইদেরকে বলছি, 1,24,000 নবী রাসূলের মধ্যে আল্লাহ 8 জন নবীকে স্বর্গীয় উপাধি দিয়েছেন। কয়জন? একজন হলো আদম সফিউল্লাহ, আদম হ্যাজ বিন ফরগিভেন বাই আল্লাহ। আরেকজন হলো নূহ নাজিউল্লাহ, নূহ ওয়াজ সেভড বাই আল্লাহ। আরেকজন হলো ইসমাইল ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম ইজ দ্য ফ্রেন্ড অফ আল্লাহ। আরেকজন হলো ইসমাইল জবিউল্লাহ, ইসমাইল ইজ টু স্যাক্রিফাইস টু আল্লাহ। আরেকজন হলো দাউদ খলিফাতুল্লাহ। বন্ধু, আরেকজন হলো মুসা কালিমুল্লাহ, ডেভিড ইজ দ্য ভাইসরয় অফ আল্লাহ।
আরেকজন হলো মূসা কালিমুল্লাহ, মূসা স্পোক টু আল্লাহ। আরেকজন হলো ঈসা রুহুল্লাহ, যিশু ইজ দ্য স্পিরিট অফ আল্লাহ। আরেকজন হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির নাম মোবারক শোনার পরে হাদিস শরীফের মধ্যে আসছে, কেউ যদি বৃদ্ধাঙ্গুল যদি এইভাবে এখান থেকে লাগাইয়া দুই চোখে যদি মেসেজ করে, নবীজি কাল হাসরের ময়দানে তাকে হাতে ধরে ধরে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য নবীজির নাম মোবারক শোনার পরে আমি চুমু খাই। আপনারা অনেকে মনে মনে ভাবতে পারেন হুজুর না জানি কি করে, না বুঝে কিন্তু কিছু করছি না বন্ধু। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে কোন। আরেকটা মজার খবর দিবনি বন্ধুরি আমার, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটে খিদা, পেটের খিদা নিবারণ করার মতো কোনো কিছু নেই। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, পেটের মধ্যে পাথর বাজছে তাও কোনো কাজ হয় না। এরপরে একটা পর্যায়ে তিনি রাস্তায় নেমে গেলেন। রাস্তায় যখন নেমে গেলেন, রাস্তায় নামতে দেরি, নবীজি সেই রাস্তায় আসতে দেরি করে না। নবীজি আবু হুরায়রাকে দেখে মুস্কি হাসি দিল, মুস্কি হাসি দিয়ে বললেন চলো আমার সঙ্গে চলো। এবার নবীজির সঙ্গে চলতে শুরু করলেন। চলতে 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 বন্ধু নবীজি গন্তব্যে চলে গেলেন। যাওয়ার পরে এবার প্রাণের নবীকে বল, নবীজি যাইয়া দেখলেন নবীজির ঘরের মধ্যে একটা দুধের পেয়ালা। মন দিয়ে শুনবেন, কি একটা দুধের পেয়ালা। নবীজি প্রশ্ন করলেন এই দুধ কোত্থেকে এসেছে? নবীজিকে উত্তর দিলেন, নবী গো এই দুধ এসেছে আপনার জন্য হাদিয়া। সুবহানাল্লাহ বলেন না। এবার নবীজি বললেন, দুধের পেয়ালা দেখে নবীজি বললেন সুফফাবাসীদেরকে ডেকে নিয়ে আসো। এবার আবু হুরায়রা মনে মনে চিন্তা করতেছে, টেনশন করতেছে, সুফফাবাসীদেরকে নিয়ে আসবো, আমি তো পেটের খিদায় অস্থির, এই এক পেয়ালা দুধে তো আমারই কিছু হবে না, আমি সুফফাবাসীদেরকে ডেকে আনলে আমার নসিবে কিছুই জুটবে না। এটা কে ভাবতেছেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার সুফফাবাসীদেরকে ডেকে নিয়ে আসলেন, সবাইকে বসানো হলো। নবীজির পবিত্র হাত মোবারক থেকে বন্ধু দুধ একজন একজন করে পান করাচ্ছেন। পান করাইতে করাইতে সব পরিতৃপ্ত হয়ে গেল। নবীজি এবার বললেন আবু হুরায়রাকে ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা নাও এবার তুমি পান করো। পান করলেন, নবীজি বললেন আরো করো, আরো করলেন, নবীজি বললেন আরো করো, আরো করলেন। পান করতে 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 আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবারে বন্ধু পরিতৃপ্ত হয়ে গেল, কিন্তু এখনো পেয়ালার দুধ শেষ হয় না। জোরে জোরে সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত। পরে নবীজি দুধ পান করেছেন। অনেক তথ্য আছে নবী সম্পর্কে। নবী যেমন তেমন নবী নয়। নবী সম্পর্কে আপনাদেরকে সব সময় বলি, যখন নারে তাকবীর বলবেন, নারে রিসালাত বলবেন। রিসালাত ছাড়া কিন্তু আপনি আমি জীবনেও কোনো কিছু পাইতাম না। যত আমল করছি সব রিসালাতের মাধ্যমে। সম্মানিত উপস্থিতি, মজার আর একটা কথা বলি আপনাদেরকে। আপনারা কিন্তু এই দুটো কথা বলেই শেষ করে দিব। মজার কথাটা হলো, আমরা কিন্তু সবাই কোরআনটা পাইছি, এটা সবাই জানি, কিন্তু রহস্যটা জানি না। আকাশের মধ্যে 200 crore গ্যালাক্সি আছে। আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে। প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারা আছে। এর মধ্যে একটা তারকার নাম হলো নিউট্রন স্টার। এই নিউট্রন স্টার তারাটার এক চা চামচ পদার্থের ওজন হলো 1000 মিলিয়ন টন। তাহলে একটা তারার ওজন কত হতে পারে বের করার ক্ষমতা কারোরই নেই। যে আকাশে তো ওজন ধারণ করতে পারে, আল্লাহ আকাশকে বললেন কোরআন নিতে না করে দিয়েছে। দেখেন আমরা জমিনে আছে, আকাশ সম্পর্কে হয়তো আমাদের ধারণা নাই, কিন্তু জমিনের দিকে তাকিয়ে দেখেন, জমিনের বুক ছেড়ে বিশাল নদী প্রবাহিত, ঠিক না? জমিনের বুকে বিশাল বিশাল অবকাঠামো। এটা বাংলাদেশে বলেন, উন্নত বিশ্বে বলেন, আছে না? কত বড় বড় ভবন আছে না? জমিনের বুকে বিশাল বড় বড় গাছ আছে না? জমিন কি শক্ত করে ধরে রাখছে না? এটা কি জমিনের সক্ষমতাকে জানান দেয় না? জমিনকে যখন বললেন, জমিনে তো নিলেন না কোরআনটা, কোরআনটা নিলেন আপনার আমার নবী। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আর এই কোরআন থেকে আজকে বিজ্ঞান আবিষ্কৃত হয়েছে। আর এই বিজ্ঞান আসার কারণে আজকে আমরা আধুনিক। নবী না আসলে কোরআন আসতো না, কোরআন না আসলে বিজ্ঞান আসতো না, বিজ্ঞান না আসলে আজকে আমরা এত অত্যাধুনিক হতাম। তাহলে মর্যাদাটা কেমন দিতে হবে রাসূলকে, যেটা চিন্তাও করা যায় না, ঠিক না বেঠি? শুধু কি মুখে বললেই হবে, নাকি কাজ করতে হবে? রাসূলকে সম্মান করা হলো মুসলমানকে দেখা মাত্রই সালাম দিয়ে দিতে হবে। কথা বলেন না কেন? কেউ অসুস্থ হলে তাকে দেখতে চলে যেতে হবে। কেউ যখন আমাকে ডাকবে তার ডাকে আমাকে সাড়া দিতে হবে।
কথা বলেন না কেন? আপনার ঘরে যখন তরকারি রান্না করবেন, বিবিকে বলবেন, বিবি গো যদি সম্ভব হয় ঝোলটা একটু বাড়াই দিও। এটা নবীজির শিক্ষা। তোমার পাশের ঘরে যেন একটু তরকারি তুমি ট্রান্সফার করতে পারো। এটা হলো রাসূলের আদর্শ, এটা হলো রাসূলের ভালোবাসা। মুখে মুখে বলা নয়। নামাজে যখন যাবেন বেশি বেশি করে সুন্নাত নফল নামাজ পড়বেন। বুঝেন নাই? আরে ওই এদিকে তাকান। 1969 সনে নীল আর মস্টং 50 লক্ষ কোটি ডলার ব্যয় করে দুই বন্ধুকে নিয়ে চাঁদের দেশে গেলেন, বিন্দু পরিমাণ বালুকণা নিয়ে পৃথিবীতে ফিরে আসলেন। আর আপনার আমার প্রাণের নবী এই পৃথিবী থেকে চাঁদ তো পৃথিবীর উপগ্রহ, এই পৃথিবী থেকে চাঁদ মাত্র 1,40,000 মাইল দূরে। আপনার আমার প্রাণের নবী ইশারা করতে দেরি, চারটা দুইটা টুকরা হইতে দেরি হয় না। জোরে কন্যা সুবহানাল্লাহ। মূসা নবী কয় রব্বি আরনি, আল্লাহ কয় লাং তারানি। মূসা আল্লাহর কাছে দাওয়াত চায়, আল্লাহ কি করে না? কি দাদা ভাই কন্যা কেন? আল্লাহ কি দাওয়াত গ্রহণ করছে? আল্লাহ একদম স্ট্রেট ফরওয়ার্ড মূসারে না করে দিয়েছে, কয় না আমি দাওয়াতটা দিতে পারবো না। সুবহানাল্লাহ কন্যা। আরে প্রেম বন্ধু, আর আপনার আমার নবী দাওয়াত চাওয়া লাগেনি। কোরআন শরীফের 15 পারা সূরা বনী ইসরাঈলের প্রথম নাম্বার আয়াত খুলে দেখেন। আল্লাহ বলেছেন সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। তোমরা কও না কেন? তোমাদেরকে দেখে হাফেজ মনে হয়? হ্যাঁ কও, আমার একটু ত্রুটিমুটি হইতে পারে, তোমরা তো সুন্দর হইব। এই কোরআন শরীফের 15 পারার প্রথম আয়াতে আল্লাহ নবীর দাওয়াত দিয়েছেন। আল্লাহ শুধু দাওয়াত নি দিছে, আল্লাহ কো হাবিব চারপাশ আমি বরকতময় করে দিয়েছি যেন আমি আমার নিদর্শন আপনাকে দেখাতে পারি। তাইলে কি বোঝা যায়? আপনি আমি নবীর ছোট করলে কিচ্ছু আসে যায় না, ক্ষতি আপনারই হবে। আল্লাহরও কিছু আসবেও না, যাবেও না, আল্লাহর হাবিবেরও কিছু আসবেও না। আপনি যদি বেশি ভালোবাসতে পারেন আপনার মর্যাদা বেশি বৃদ্ধি হবে আল্লাহর কাছে। ঠিক না বেঠি? নবীকে ভালোবাসতে হলে মা বাবাকেও ভালোবাসতে হবে। এই আমি করতেন মনে মনু মোরে আধা ঘন্টা বইয়ে রাখছেন গাড়িতে, এই হইবে না? মসজিদ না হলে বলতাম না আর কি, মসজিদ যেহেতু আমি তারারে হাসি দেওয়া না লেগে কইছি, বুঝছেন? অন হাসে না, দুর্বল। আচ্ছা ওয়াজ করলাম আমি দুর্বল হলেন আপনারা, এটা কি হইলো? হ্যাঁ আলহামদুলিল্লাহ কর। একটু কথা বলে শেষ করে দিচ্ছি। নবীকে ভালোবাসতে হলে মা বাবাকেও ভালোবাসতে হবে। আমার দিকে তাকান। নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আমার কাছ থেকে সবচেয়ে ভালো আচরণ পাওয়ার হক কার বেশি? নবী বললেন কয়লা উম্মুকা, তোমার মা। কয়লা সুম্মা মান, তারপরে কে? নবীজি বললেন কয়লা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করা হলো কয়লা সুম্মা মান, তারপরে কে? নবীজি বললেন কয়লা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করা হলো কয়লা সুম্মা মান, তারপরে কে? কয়লা আবুকা, তোমার বাবা। কথা বুঝে আসছে? কথা কয় না? মা এবং বাবা। প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার। মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। সম্মানিত উপস্থিতি, উই শুড ওবি আওয়ার প্যারেন্টস। আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা, ঠিক না? আর আমরা যারা পিতামাতা আমাদেরও উচিত বলবো, এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আপনার সন্তান আপনাকে অবশ্যই ভালোবাসবে, তবে আপনাকে আগে সেই ট্রেনিংটা দিয়ে উঠাতে হবে তাকে। যেমন ট্রেনিং, আমার কথা বলেন, আমার দিকে তাকান। আল্লাহ রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কোরআন। রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শিক্ষা দাও। কয়টি? 3টি বিষয়। একটা হলো হুব্বি নবিকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট, নবীর ভালোবাসা। হুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ, নবীর পরিবারের ভালোবাসা। এরপরে বলেছেন ওয়া আলা কিরাতিল কোরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন। তুমি নবীর ভালোবাসা শিখাও, নবীর পরিবারের ভালোবাসা শিখাও, তারপরে কোরআন তেলাওয়াত শিখাও। তার কারণ আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। আল্লাহ আমাদের জন্য দুইটা জিনিস দিয়েছেন, একটা হলো ল আর একটা হলো লাইট। ল হলো কোরআন আইন, জি, আর লাইট যেটাকে আরবি ভাষায় বলা হয় নূর, বাংলাতে বলা হয় লাইট। নবীজি আসার কারণে কি অন্ধকার হইছে না আলো হইছে? তাহলে এটা নূর না? এই দুইটা জিনিস আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এই দুইটাকে শক্ত করে ধরতে পারলেই আমরা চিরস্থায়ীভাবে সফলতা অর্জন করতে পারবো।